নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সোমবার, শ্রাবণ মাসের সোমবার, বাবার বার, ওই জন্য সারাদিন নিরামিষ তো অবশ্যই হবে। আর আজকে আমরা ভাত খাচ্ছি। তো সকালবেলায় ছাতুর পরোটা করেছিলাম আর সাদা আলুর তরকারি করেছিলাম, আর এটা হচ্ছে দুপুরের রাত্রিরে। এখন আমি এসেছি ছোলার ডাল, মিষ্টির দোকানের ছোলার ডালের মতন আজকে ছোলার ডাল করবো। তো কড়াই গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এতে আমি সর্ষের তেল দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, এর মধ্যে আদা দিলাম, আদা বাটা, হিং দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু ছোলার ডাল সেদ্ধ করার সময় আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছি। গাওয়া ঘি দিলাম 1 চামচ, 1.5 চামচ গাওয়া ঘি দিলাম, এবার একটু আমি মশলাটা কষিয়ে নেব। আর এটা কষানোর সঙ্গে সঙ্গেই আমি আলু দিয়ে দেবো, কারণ একটা এই মিষ্টি যে একটা স্মেল উঠবে, তার সঙ্গে সঙ্গেই আমি আলুটা দিয়ে দেবো। বেশিক্ষণ কষাবো না। দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি কেটে রাখা ছোটো ছোটো আলু দিয়ে দিলাম। দুটো ছোটো সাইজের আলু কেটেছি। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। যেহেতু ছোলার ডাল সেদ্ধ করাই আছে লবণ হলুদ দিয়ে, সেই জন্য ছোলার ডালটা একটু পরে দেবো। এবার আমি জল দিয়ে দিলাম। বেশি ভাজার দরকার নেই, হালকা করে আলু ভাজলেই হবে। আর এই মশলাটা একেবারে গন্ধটা তবেই এটার সাথে পারফেক্ট হবে। ঠিক মিষ্টির দোকানের মতো ছোলার ডালটা হবে। এবার এতে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 2 চামচ চিনি দিয়ে দিলাম।
এবার এটা সেদ্ধ হবে, তারপরে ছোলার ডালটা দেব। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। 300, এখানে 300 মতন ছোলার ডাল আছে। প্রেশার কুকারে একটু জল দিয়ে একসাথে ডালটা দিয়ে দিলাম। গ্যাসটা জোরে করে দিলাম। এবার একটু টেস্ট করে নেব, নিয়ে তারপরে কি কম বেশি সেটা দেখে নিই। একটু নুনটা কম লাগছে আর একটু মিষ্টি কম লাগছে। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেড় চামচ চিনি দিয়ে দিলাম। আগেও চিনি দিয়েছি আমি, ওই জন্য এখন 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। একটু ফুটে উঠুক। এবার ঢাকাটা খুললাম। একেবারে রেডি হয়ে গেছে। কারণ তোমরা সবাই জানো ছোলার ডাল কিন্তু আস্তে আস্তে জমে যায়। আর পরোটা লুচির সাথে, যেহেতু সোমবার রুটি তো খাওয়া যাবে না, পোড়া খেতে নেই, ওই জন্য পরোটা করেছি, ছাতু পরোটা। আস্তে আস্তে এটা জমে যাবে। আর টেস্ট তো করেই নিয়েছি বন্ধুরা, তোমরা দেখেছো। এবার আমি এর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো গন্ধটার জন্য। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, বড় বড় দেখে কাঁচা লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবারে এটা কিন্তু অনেকটাই জমে যাবে। এবার বন্ধ করে দিলাম গ্যাসটা। দেখতে পাচ্ছ জমে যাচ্ছে আস্তে আস্তে এরকম।
জল না রাখলে একেবারে টেনে গেলে সত্যি খেতে তো খুবই অসুবিধা হবে, আর এরকম থাকলে খেতে সুবিধা হবে। একেবারে মিষ্টির দোকানে যেমন ছোলার ডাল হয় ঠিক সেই পদ্ধতিতে ছোলার ডাল করলাম। মশলাটা যখন কষানো হয় তখন সেইটাই দেখার আছে। আর ছোলার ডালটা ঠিক এরকম গোটা গোটা সেদ্ধ হবে। একটা সিটি মারলেই হয়ে যায়। আর আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা সিটি মেরেছি, হয়ে গেছে। এরকম গোটা গোটা থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ছোলার ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার চলে আসবো অন্য একটা কিছু নিয়ে। সবাই, আর তো এখন কিছু দেখাবার নেই বন্ধুরা। দেখে নিয়েছ লুকটা কেমন হয়েছে, আর টেস্ট অপূর্ব হয়েছে। এইভাবে বানিয়ে দেখবে, একেবারে মিষ্টির দোকানে স্বাদের মতন হয়। হ্যাঁ, ওখানে চিনি শিরাও দেয় তার সাথে, কিন্তু আমি শিরা দিলাম না, আমি ডাইরেক্ট চিনি দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছে? সুতরাং আর কিচ্ছুতে দেওয়ার নেই। আর ওই মশলা কষাবার সময় যেটা পদ্ধতি বললাম, সাদা জিরে মানে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, হিং, গাওয়া ঘি, সর্ষের তেল, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু ডালের মধ্যে হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি, বেশি হলুদ দিলে তো ভালো লাগবে না, না? তো পরে আবার একটু নুন অ্যাড করেছি। ওই যে তোমাদের বললাম যে আমি টেস্ট করে দেখি, তখন দেখলাম হ্যাঁ একটু নুন লাগবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের আমার এই ছোলার ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।